আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করেছেন। আল্লাহর গোটা সৃষ্টিকুলের মাঝে শ্রেষ্ঠত্বের মর্যাদা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আবারও জবানটুকু বড় করে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত চাই, আর আল্লাহ মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য জান্নাত বানিয়েছেন। আমাদের যা কিছু ইবাদত বন্দেগী, দান সাদকা, সব কিছুই আল্লাহর সন্তুষ্টিতে, আল্লাহর নিয়ামতপূর্ণ জান্নাত পাওয়ার আশা। কথা কোন ঠিক কিনা? আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সুন্দর করে এই জান্নাতকে আমাদের জন্যই বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতে আহলান সাহলান দিয়ে মুমিনদেরকে রিসিভ করবেন। লক্ষ লক্ষ ফেরেশতারা স্লোগান দিয়ে এই জান্নাতে রিসিভ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জান্নাতের ঘ্রাণও পাবে না। যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না একটা শ্রেণীর মানুষ। সেই কথা বলতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হৃদয়ে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে। কি থাকবে? কথা কয় না, কি থাকবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হৃদয়ে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। এবার নিজেকে নিজে হিসাব যদি মিলায় যে আমি তো জান্নাতের জন্যই, সব মানুষ ঘুমিয়ে থাকে, আমি ঘুম থেকে উঠে যাই, ফজরের নামাজে মসজিদে চলে আসি, শত ব্যস্ততার মাঝে, অফিসের কাজ, দোকানের ব্যস্ততার মাঝেও মুয়াজ্জিন জোহরের আজান মসজিদে দিলেই সাথে সাথে সব বন্ধ করে মসজিদে চলে আসি। রমজানুল মুবারকে অনেক কষ্ট হয়, তারপরেও রমজানের রোজাটুকু পালন করি। টাকা পয়সা জমিয়ে মনের মাধুরী মিশিয়ে আল্লাহর ঘরে গিয়ে তাওয়াফ করি। মদিনাতুল মুনাওয়ারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করি। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই অক্লান্ত পরিশ্রম করে লম্বা সফর দিয়ে মক্কা মদিনায় যায়। সামর্থ্য দিলে হিসাব করে যাকাত দেওয়ার চেষ্টা করি। এরপরেও নিজেকে যদি প্রশ্ন করি, আমার মাঝে কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন জান্নাতের ঘ্রাণও পাবে না, ওই বদ অভ্যাস আমার মধ্যে কি আছে কিছুটা? নিজেদের হিসাব মিলাইলে দেখা যায় আমরা কেউ তা থেকে মুক্ত নয়। আমি আমার নিজের জন্য সহ আমাদের সকলের জন্য আজকের আলোচনা তুলে ধরতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে এই অহংকার ব্যক্তিদের কিছু আলামত তুলে ধরেছেন। পাশাপাশি আমি আজকে দুটি বিষয় নিয়ে কথা বলবো। অহংকার যেটার কারণে সৃষ্টি হয় সেটা হলো হাসাদ, হিংসা বিদ্বেষ। হিংসা বিদ্বেষ থেকে হৃদয়ে অহংকার তৈরি হয়। এই হাসাদ আর অহংকার নিয়ে আপনাদের সামনে আজকের জুমায় কিছু কথা তুলে ধরতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াতের মাঝে এই অহংকারের পরিণতি নিয়ে কথা বলেছেন। এর মাঝে হযরত লুকমান আলাইহিস সালাম, কুরআনুল কারীমে একটি সূরা, সূরাতুল লুকমান। লুকমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামকে বলেছিলেন, লুকমান, আমি তোমাকে দিতে চাই, তুমি কি চাও, নবুয়তি নাকি জ্ঞান? লুকমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ, নবুয়তিতে তুমি অনেক নবীর দিছো, আমারে জ্ঞান দাও। আল্লাহ এত জ্ঞান দিলেন, সূরাতুল লুকমান তেলাওয়াত করলে, তাফসীর করলে বোঝা যায় হযরত লুকমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কত জ্ঞান দিয়েছেন। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা লুকমানে উনার ছেলের এই উপদেশটা তুলে ধরলেন। মহাজ্ঞানী
জ্ঞানী ব্যক্তিদের কাছে কিছু আহরণ করার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লুকমান আলাইহিস সালামের ছেলেকে যে উপদেশগুলো দিয়েছে আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনুল কারীমের মধ্যে কোট করেছে। সুবহানাল্লাহ। সূরাতুল লুকমানের 18 এবং 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা লুকমান আলাইহিস সালামের ছেলে যে উপদেশগুলো দিয়েছেন এই সূরা লুকমান আল্লাহ রাব্বুল আলামিন 18 এবং 19 নম্বর আয়াতে তুলে ধরেন। এটা আমাদের আজকের বিষয়ের উপরে অত্যন্ত গুরুত্ব বহন করে। খুব মনোযোগ দিয়ে আমরা আজকের আলোচনাটুকু শোনার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুসইর خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير। সূরা লুকমানের 18 এবং 19 নম্বর আয়াত। লুকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে উপদেশ দিচ্ছেন, বাবা, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পাঠিয়েছেন, আমাকে পাঠিয়েছেন। আমার এই উপদেশগুলো যদি তুমি শুনে মেনে চলতে পারো, আমি তোমাকে কিছু জিনিস বর্জন করতে বলছি, কিছু জিনিস গ্রহণ করতে বলছি। যদি বর্জন করতে পারো আর যদি গ্রহণ করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দামি করে দিবেন দুনিয়ায়, তোমাকে সম্মানিত করে দিবেন পরকালে। কোরআন গোটা কিয়ামত পর্যন্ত গোটা সকল মানুষের জন্য পথ প্রদর্শক। কিয়ামত পর্যন্ত সকল মানুষকে কোরআন সঠিক রাস্তা দেখিয়ে দিবে। লুকমান আলাইহিস সালাম ছেলেকে বলতেছেন, ওয়ালা তুসঈর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ও আমার বৎস, তুমি শুনে রাখো, অন্যের সাথে কথা বলতে গিয়ে তোমার কথার অঙ্গভঙ্গি যেন এমন না হয় মুখ বাঁকা হচ্ছে, চোখ বড় হচ্ছে, তোমার চেহারার মাঝে রাগ গুসা প্রকাশ পাচ্ছে, তোমার চেহারার মাঝে হাস্য উজ্জ্বল একটা ভাব দেখা যাচ্ছে, এরকম যেন না হয়। তুমি মানুষের সাথে কথা বলার সময় শালীনতার সাথে কথা বলবে। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপদেশ দেওয়ার জন্য এটা রেখে দিলেন। কেউ যদি তার কথার মাধ্যমে একটা মানুষের হৃদয়ে বসতে পারে, আবার এই কথার মাধ্যমে একটা মানুষের হৃদয় থেকে সে দূরে যেতে পারে। লুকমান আলাইহিস সালাম সেই কথাই বলেন, ওয়ালা তুসাররিফ খাদ্দাকা লিন-নাস। তুমি যখন মানুষের সাথে কথা বলবে, তোমার গালকে বাঁকা করো না, তোমার চোখকে বড় করো না, তোমার দাঁতকে বের করো না, তোমার অঙ্গভঙ্গি এমন করো না সে যেন তোমার প্রতি বিরূপ মন্তব্য করে। তোমার আচরণের মাধ্যমে, তোমার কথার মাধ্যমে, তোমার অঙ্গভঙ্গির মাধ্যমে তুমি এমন একটা অবস্থান প্রকাশ করবে যেন মানুষ তোমার কথাটাকে রিসিভ করে। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, যারা হাতুল লিসানে, যে আরবির প্রবাদটা হলো যে কথার আঘাত তীরের আঘাতের চাইও বেদনাদায়ক। তীরের আঘাত ক্ষণিকের জন্য ব্যথা দেয়, কিন্তু কথার আঘাত মৃত্যুর পূর্ব পর্যন্ত ব্যথা দিতে থাকে। তো এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিচ্ছেন, লুকমান আলাইহিস সালাম প্রথম নম্বরে যে উপদেশটা দিয়েছে, এই উপদেশ আমাদের মধ্যে গ্রহণ করলে আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হতে পারবো এবং অহংকার মুক্ত জিন্দেগি আমাদের হবে। আমাদের কথার অঙ্গভঙ্গিটা যেন থাকে খুব সুন্দর। আমার কথার ভাবসাবে যদি থাকে, চোখটা বড় বড়, গালটা কিরকম, একটা এরকম একটা ভাব নিয়ে কথা বললাম, আমি একজন, কথার ভঙ্গিতে, কথার অঙ্গভঙ্গিতে এরকম প্রকাশ হয় কি হয় না?
লুকমান আলাইহিস সালাম বললেন, বাবা, যখন মানুষের সাথে তুমি কথা বলবে, তোমার কথার অঙ্গভঙ্গি যেন এরকম না হয়, তোমার গাল বাঁকা হয়ে যাচ্ছে, তোমার চেহারা অন্যরকম হয়ে যাচ্ছে, এরকম যেন না হয়। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষের সাথে কথা বললে তোমার গাল টাল বাঁকা করবে না। দ্বিতীয় নম্বরে বলেছেন, ওয়ালা ইয়ামশি ফিল আরদি মারাহা, সন্তান তুমি যখন জমিনের মধ্যে চলাফেরা করবে, তখন তুমি অহংকার নিয়ে ধপধপ করে পা ফেলে চলাফেরা করবে না। তুমি জমিনের মধ্যে অহংকার বশত চলাফেরা করবে না। হযরত লুকমান আলাইহিস সালাম ছেলেকে যে উপদেশগুলো দিচ্ছেন, এগুলা কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদেরকে উপদেশ হিসেবে দিয়ে দিলেন। মানুষ চলার মাধ্যমে, জমিনের মধ্যে চলার মাধ্যমে নিজের অহংকার প্রকাশ করে। এই জন্য আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, তুমি এমন কাপড় পরবে না যেই কাপড় জমিনের সাথে লেগে লেগে তুমি চলার সময় জমিনের সাথে তোমার কাপড় লেগে থাকে। মনে রেখো, জমিনের সাথে যদি কাপড় লেগে লেগে তুমি হাঁটতে থাকো, তোমার এই হাঁটাটা অহংকার বশত হাঁটা হয়ে যায়। তুমি যখন হাঁটবে, এইরকম অহংকার বশত তুমি হাঁটবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে বলে দিয়েছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলাফেরা করো না। একটা জিনিস মনে রাখতে হবে, আমি আপনি কি ছিলাম আর কি হব, এই জিনিসটা যদি মনে রাখি, তাহলে মধ্যের 40-50 বছর জিন্দিগির জন্য আমাদের কোনো অহংকার আসবে না। আমরা ছিলাম এক ফোঁটা পানি, আবার যেদিন আমি আপনি শেষ হয়ে যাব, এই শরীরটা হবে পোকামাকড়ের খাবার, ঠিক কিনা? এই কথাটুকু যদি মাথায় থাকে, 40-50 বছরে আপনি হয়তো বা কোটি টাকার মালিক হলেন, 1000 কোটি টাকার মালিক হলেন, হয়তো বা বাড়ি গাড়ি নিয়ে আমোদ ফুর্তি দিয়ে খুব চাকচিক্যে ছিলেন। এই জিনিসটা যদি মনে থাকে, আমার মৃত্যু হওয়ার পরে তো এই শরীরটা হয়ে যাবে পোকামাকড়ের খাবার, তাহলে আর কখনো এইরকম চিন্তা মাথায় আসবে না, জমিনের মধ্যে অহংকার করে চলতে পারবো না। এই কথাটুকু মাথায় যদি রাখি, এই জমিনের মধ্যে আমার একদিন চলে যেতে হবে, জমিনের পেটে আমার জায়গা হয়ে যাবে, এই চিন্তাটুকু যদি থাকে, অট্টালিকার বাহাদুরি থাকবে না, দামি গাড়ি বাড়ির বাহাদুরি থাকবে না, ব্যাংক ব্যালেন্স টাকা পয়সার বাহাদুরি থাকবে না। মনে মনে এই চিন্তা নিয়ে চলতে হবে, আমি ছিলাম এক ফোঁটা বীর্য, আর আমার শরীরটা হয়ে যাবে পোকামাকড়ের খাবার। এই চিন্তা নিয়ে গোটা জিন্দিগিটা চালাইলে অবশ্যই অহংকার মুক্ত জিন্দিগি হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য লুকমান আলাইহিস সালাম দ্বিতীয় নম্বরে বললেন, জমিনের মাঝে দম্ভ করে চলা যাবে না। 3 নম্বরে বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। হযরত লুকমান আলাইহিস সালাম বলেন, নিশ্চয় আল্লাহ কোনো উদ্ধত অহংকারকারীকে পছন্দ করে না। তৃতীয় নম্বরে গিয়ে বললেন, অহংকারকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো পছন্দ করে না। ও বন্ধুরা রে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, শুনে রাখো, যার হৃদয়ের মধ্যে চুল পরিমাণ অহংকার থাকবে, وعن ابن مسعود رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل النار أحد في قلبه مثقال حبة من خردل من إيمان ولا يدخل الجنة أحد في قلبه مثقال حبة من خردل من كبر। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তির অন্তরে একটি সরিষা পরিমাণ ঈমান থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। যে ব্যক্তির অন্তরে একটি সরিষা পরিমাণ
অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। আর যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুন নারা আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, সরিষা দানা পরিমাণ ঈমানওয়ালা লোকটাও একদিন জান্নাতে যাবে, সে কখনো জাহান্নামী হবে না। ঈমান থাকতে হবে, ঈমানটা হলো শর্ত। এরপরে নবীজি বলেন, ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবিরিন। যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুকমান আলাইহিস সালামের বক্তব্যটা তুলে ধরতে গিয়ে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুরিন। ও আমার বৎস শুনে রাখো, অহংকার উদ্ধতকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। আমি ক্ষমতা পেলাম, ক্ষমতার অপব্যবহার করলাম। আমি দায়িত্ব পেলাম, দায়িত্বের অপব্যবহার করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সেক্টরের খবর রাখে কি রাখে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ধরবে, আপনাকে আমাকে পাকড়াও করবে। একদিন হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। এই চিন্তা মাথায় রেখে আমাকে আপনাকে চলতে হবে। অহংকারকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। নবীজি জানায়া দিলেন, সরিষা দানা পরিমাণ অহংকার যার মধ্যে থাকবে ওই লোকটা কখনো জান্নাতে প্রবেশ করবে না। নিজের হিসাব নিজে মিলাইতে হবে, আমার অন্তরে অহংকার আছে কিনা। ও বন্ধু বাবারা ভাইয়েরা, এই অহংকারের কয়েকটা দিক তুলে ধরতে গিয়ে লুকমান আলাইহিস সালাম বলে দিলেন, দাম্ভিক লোককে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। দাম্ভিকতা অহংকারের একটা অংশ, দাম্ভিকতা নিজের মধ্যে রাখা যাবে না। এই অহংকারের আরেকটা মাধ্যম তুলে ধরলেন, উনি বললেন, ওয়াকসুদ ফি মাশিকা ওয়াকদুদ ফি সাউতিকা। লুকমান আলাইহিস সালাম বলেন, তুমি তোমার চলাফেরার মধ্যম পন্থা অবলম্বন করবা। এবার উনি উপদেশ দিচ্ছেন গ্রহণ করার জন্য। বলে দিলেন, তোমার চলাফেরাটা হবে মধ্যম পন্থায়। তোমার চলাফেরার মাঝে কখনো উগ্রতা থাকবে না, কখনো তোমার চলাফেরার মাঝে অন্যের প্রতি তাকাব্বুরি থাকবে না। আমাদের সমাজে এরকম হয়। ও বন্ধু বাবারা ভাইয়েরা, ছেলেটা হোন্ডা চালায়, এরকম ভাবে চালায় যায়, পিছনের লোকটাকে সাইড দিতে চায় না। এরকম হয় কি হয় না? একটা উদাহরণ দিলাম। এরকম আমার আপনার চলাফেরার মধ্যে থাকবে মধ্যম পন্থা। এই জন্য আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন নবীর হাঁটার সিস্টেম আমি আলোচনার মধ্যে বলেছিলাম। নবীজি এমন ভাবে হাঁটতেন, মাথাটা নিচু করে দিয়ে এরকম ভাবে হাঁটতেন, মনে হতো যেন উঁচু জায়গা থেকে নিচের দিকে নামছে। বুজুর্গানে দিনের জীবনী দেখলে, বুজুর্গানে দিনদেরকে ফলো করলে দেখা যায় মাথা নিচু করে চলতে চলতে ঘাড়ের দিক থেকে একদম বাঁকা হয়ে যায়। এরকম অনেক বুজুর্গানে দিন দেখা গেছে। মাথা উঁচু করে চলে নাই, এইরকম অনেক বুজুর্গানি দিনকে দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় লুকমান আলাইহিস সালামের ছেলের উপদেশের মধ্যে তো বলে দিলেন, মধ্যম পন্থায় যেন চলাফেরা করি। যেই চলাফেরাটা আমার নবী করেছেন, বুজুর্গানি দিন শিখিয়েছেন, ওই রকম চলাফেরা আমাদের দরকার আছে না নাই?